স্ট্রং রুম পরিদর্শনে সিইও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল রঘুনাথপুর কলেজের স্ট্রং রুম পরিদর্শন। মনোজ আগরওয়ালের স্ট্রং রুমে নিরাপত্তা, সিসিটিভি নজরদারি ও বাহিনী মোতায়েন নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ মুখ্য নির্বাচন আধিকারিকের। স্ট্রং রুম পরিদর্শনে সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি নিজে পরিদর্শন করেন। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা থেকে সিসিটিভি নজরদারির সমস্ত খুঁটিনাটি তিনি নজর রাখেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপক রাম। দীপক, মনোজ আগরওয়াল তিনি নিজে গিয়ে খুঁটিনাটি পরিদর্শন করেছেন স্ট্রং রুমে। দেখো বৃষ্টি, তোমার বলে রাখি, গতকাল তুমি দেখেছো স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার একদিনের পরে রীতিমতো পুরুলিয়া একাধিক যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র খোদ সরজমিনে পরিদর্শন করলেন এবং স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। এদিন প্রথমে তিনি তার সেনাবাহিনী হেলিকপ্টারে তিনি প্রথমে রঘুনাথপুরে আসেন এবং রঘুনাথপুরের যে রঘুনাথপুর কলেজ, সেখানে কাউন্টিং সেন্টারে তিনি পরিদর্শন করেন, সেখানে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন এবং তারপরে তিনি আবার হেলিকপ্টারে চেপে পুরুলিয়া আসেন এবং এরপরে পুরুলিয়ার যে সিদ্ধিগণী বিশ্ববিদ্যালয় যে রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের যে কাউন্টিং সেন্টার, সেখানে তিনি আসেন এবং সেখানে বিভিন্ন স্ট্রং রুমের যে নিরাপত্তা খুঁটিনাটি কিন্তু বলা যেতে পারে খোদ সরজমিনে কিন্তু খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পরে তিনি যে নিরাপত্তা সবকিছু ঠিকঠাক হয়েছে তা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তিনি প্রকাশ করেন। তবে যেই নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলেছেন খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে কিন্তু তিনি পুরো বিষয়টা কিন্তু তিনি বলেছেন যে অভিযোগ করতেই পারেন, তবে তার বক্তব্য যে সবকিছু কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা কিন্তু সঠিকভাবে এবং সঠিকভাবে যাতে গণনা হয় সেই বিষয়ে কিন্তু তিনি আশাবাদী। ধন্যবাদ দীপক। স্ট্রং রুমের সিসিটিভি বন্ধের অভিযোগ তমলুকের নিমতৌরি মাতঙ্গিনী মহিলা কলেজের ঘটনা। 6টি বিধানসভার স্ট্রং রুম এখানে তৈরি করা হয়েছে, সেখানেই রীতিমতো এই অভিযোগ উঠছে যে স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ রয়েছিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ উঠেছে? একটা ব্যক্তি স্ট্রং রুম বিভ্রাট বা সিসিটিভি বিভ্রাট জন্য চিঠি ছাড়তে চাইছে না বিভিন্ন জায়গা পর, কিন্তু এবার দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌড়ি মাতঙ্গিনী মহিলা কলেজ, যে মহিলা কলেজে 6টি বিধানসভার স্ট্রং রুম তৈরি করা আছে। এটি পশ্চিম পাঁশকুড়া, পূর্ব পাঁশকুড়া, তমলুক, ময়না, নন্দাপুর, চণ্ডীপুর। আজকে সকাল নাগাদ প্রায় 9টার পর হঠাৎই সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। যেখানে সমস্ত রাজনৈতিক কর্মীরা তারা পাহারা দিচ্ছিলেন দিন রাত্রি করে, সেখানে হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় 12.5 মিনিট এই সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেন তৃণমূল এবং বিজেপি। অন্যদিকে কিন্তু গতকালকে রাত্রি 1টার সময় ঝড় বৃষ্টির সময় কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেল। বিজেপি নেতা বামদেব ভূষাই তিনি ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক, এসপি, আইসি সবাইকে লিখিতভাবে জানিয়েছেন এবং এই বিভ্রাট যাতে না হয় তারাও তিনি আদেশ দিয়েছেন। আর এই ঘটনার কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলা যেতে পারে, কেন দীর্ঘদিন ধরে বা বলা যেতে পারে যে 23শে এপ্রিল প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলায় ভোট হয়েছিল, তারপর থেকে কিন্তু এই শহীদ মাতঙ্গিনী যে মহিলা কলেজ, সেখানে স্ট্রং রুম তৈরি করে এই ইভিএম গুলোকে সংরক্ষিত করা হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীদের তত্ত্বাবধানে সেখানে ইভিএম কিভাবে, সিসিটিভি ক্যামেরা কিভাবে বন্ধ এবং সমস্ত সিসিটিভি ক্যামেরা প্রায় 12.5 মিনিট অফ ছিল এবং আশঙ্কা প্রকাশ করছেন যে এই সিসিটিভি ক্যামেরার জন্য কিন্তু অন্য কিছু ঘটলেও ঘটতে পারে, তাই তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। বেশ, ধন্যবাদ জাহাঙ্গীর। জেলার বিজেপি নেতা এই বিষয়ে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। ডিস্ট্রিক্ট ইলেকশন অবজারভার আছেন, অফিসার আছেন, অর্থাৎ ডিএম সাহেব, তার দৃষ্টি আকর্ষণ করেছি। ডিস্ট্রিক্ট ইলেকশন ওসির আকর্ষণ করেছি, এসপি সাহেব, এসডিপিও সাহেব এবং লোকাল থানার আইসি তমলুক, এদের সবার কাছে ভিডিও ফুটেজ পাঠিয়ে বিষয়বস্তু দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ওনাদের মাধ্যমে যেটা জেনেছি, গতকাল ঝোড়ো হাওয়ার বৃষ্টিকে কেন্দ্র করে গতকাল রাত্রিতে কিছু সময় বিঘ্ন হয়, সেটা পরবর্তীকালে সমাধান হয়। কিন্তু আজকে সকালে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে ফিউজ হয়ে গিয়েছিল বলে ডিএম সাহেব জানিয়েছেন। তো আমরা ডিএম সাহেবকে বলেছি এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, এখানে এত হালকা করে দেখলে হবে না, এটাকে যাতে পজিটিভ সেন্সে, যাতে এখানে সব সময়ের জন্য এখানে জেনারেটর চালিয়ে অথবা কোনো পদ্ধতি অবলম্বন করে টেকনিশিয়ানকে বসিয়ে
যাতে পুনরাবৃত্তি এই ঘটনা না ঘটে সে বিষয়ে সদর্থক সিদ্ধান্ত নিতে জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন এরকম ঘটনার পুনর্বার ঘটবে না। তাই আমরা ওনার সম্মানার্থে এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ না করে ভার্চুয়ালি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি এই সমস্যার সমাধান হবে এবং আমরা নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেই বলছি, তাদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে, ফলে তারা এই বিষয়টা দেখে নেবেন। যদি কোথাও সমস্যা হয় নিশ্চিত আমরা আমাদের যারা প্রতিনিধি ওখানে আছেন তাদের মাধ্যমে তথ্য পেলেই আমরা এরপরে লিখিত অভিযোগ করতে বাধ্য হব।